তারা 3 মাসের ট্রেনিং, সিআইডি ফর্ম সবকিছু এভরিথিং তারা নিতে আছে। আমি সুদে পত্তনে কিস্তিতে টাকা উঠে টাকা দিতে 5,80,000 বিদেশ সাথে কি করবে, ওরা আত্মহত্যা ছাড়া পথ নাই। আর আমগো 2 টাকারও আমগো দেশের মধ্যে দাম নেই। দাবি আমাদের যদি পূর্ণ না হয় আমরা কঠোর আন্দোলনে আমরা যাবো। আবার বারবার যে আমাদের আশ্বাস দিয়ে গেছে, আমরা এই বাংলাদেশের আমরা বিমানের গোয়া ভাঙ্গে ভরি না। এখানে আমাদের বারবার আশ্বাস দিচ্ছে, আমরা বাংলাদেশের দালালের কাছে টাকা জমা দিচ্ছি। ওনাদের তো লাইসেন্স আছে, বৈধতা নিয়ে তো ওনারা আমাদেরকে 5 ফুট টাকা নিয়ে জমা নিচ্ছে। তারা নিতে পারে না, আমাদেরকে সুষ্ঠু একটা সমাধান আছে না, তারা দিতে পারে না কেন? তারা এই জন্য ব্যর্থ কেন? এই সাধারণ বিষয়গুলো তারা করতে পারে না। তারপরে আমরা নিতে হলে নানান ধরনের ভোগান্তি ফেলাইতেছে। কোনো রকম সান্ত্বনা দিতেছে আর কি, এরকম 1 মাস পরে একটা প্রক্রিয়া দিতেছে। এরকম করে তো দেখা গেছে যেভাবে করতেছে আরো 2 বছর নিতে পারবো কিনা এরকম নিয়ে নাই। আবার শুনতেছি 2 মাস পরে একবারে নিতেই পারবো না। আসিফ নজরুল তো বলছে যে আমি যদি কোনো দায়িত্ব পাই আমার জান দিয়ে দিব, আমার জীবন দিয়ে দিব। উনি তো কিছু করতে শুধু বলছে, বলার মাত্রই, এখন তো কোনো কিছুই বলতে পারে না। দালালে 5,50,000 টাকা দিছি। বয়সেল থেকে মেসেজ দিছে দ্রুত আপনারা পাসপোর্ট উঠায় নেন। আমরা অভিযোগ দিয়েছি বিএমইটি আমাদের শুনানি করছে, আমাদেরকে 80,000 টাকা দিছে। 5.5 লক্ষ থেকে 80,000 মাইনাস করলে সে টাকা আমরা আজ পর্যন্ত পাইনি। এখন বয়সেল বলতেছে সে সিআইডিবি ট্রেনিং করতে হবে, করতে হবে, সেগুলো নানান অজুহাত দেখাচ্ছে। আসলে আমরা তো সরকারি চাকরি করতে যাচ্ছি না, আমরা ওয়ার্কার, আমরা সাধারণ একজন লেবার, বিদেশে কর্ম করতে যাব। এখানে ট্রেনিংয়ের কি আমরা সবাই কাজ জানি জন্যই তো আমরা বিদেশ যাচ্ছি। নানান রকমের পায়তারা করতেছে। আমরা এই ভুক্তভোগী, আমরা ঋণগ্রস্তের মধ্যে পড়ে আছি। আমি সুদে পত্তনে কিস্তিতে টাকা উঠে টাকা দিতে 5,80,000 বিদেশ সাথে কি করবে, ওরা আত্মহত্যা ছাড়া পথ নাই। আর 2 বছর তো ঘুরতে আছি। আজকে লাস্ট আসছিলাম ঘোরার পরে, তারপরে আজকে এই তালবান করতে আছে। 43 বছরে 500 জমা দিচ্ছে, এখন 45 হয়ে গেছে। যদি 500 বয়সে যাইতে পারবো না, যদি ইচ্ছা থাকেও। এরা ট্রেনিং দেওয়া হইব, ইন্টারভিউ নিয়ে একটা না একটা পাইসালের বাদ দিয়ে দিব। আমাদের কথা হলো আমরা ভালো সুযোগ দিতে না পারি, আমাদের বয়সেলের মাধ্যমে অন্য একটা দেশে পাঠাক, অথবা আমরা টাকাটি ব্যাক করে দিয়ে দিই। হ্যাঁ, একটা ব্যবস্থা করতো, তাও করতেছে না। আজকে 2 বছর ধরে ঘুরাইতে আছে, কিন্তু খেলার চেষ্টা করলে সবার টাকা উঠে দিতে পারে। বাধ্য এজেন্সিরা, নাহলে এজেন্সি লাইসেন্স ক্যান্সেল করতে পারে, কিন্তু এরা এটা করতেছে না। এরা টাকা খাইয়া রাখছে। এটা এছাড়া কি করি আমি আত্মহত্যা করছে, লাইসেন্সের উপায় নাই। আর স্যার ঘুরতে 50,000 টাকার গাড়ি ভাড়া দিয়েছি, ঢাকা আইয়া যায়। আর 3 লাখ টাকা রেনে আছে, 30,000 টাকা কিস্তি দেয়, আরে সুদের টাকা দেয়। ক্ষুদা টাকার আমাদের নিতে আছে তারা, কথা কি বুঝছেন? তারা 3 মাসের ট্রেনিং, সিআইডি ফর্ম সবকিছু এভরিথিং তারা নিতে আছে, কইরা তারা নেবে। সেই ক্ষেত্রে আমাদের 3-4 জন মনে হয় গেছিল মন্ত্রণালয় থেকে, আজকে আসছে তারা মালয়েশিয়া থেকে। তারা 3 মাসের ট্রেনিং এর কথা বলে আসছে, এখন 15 দিন ট্রেনিং হবে। এই 15 দিন ট্রেনিং এর পরে কি আবার কি ইন্টারভিউ দিতে হবে? না, ইন্টারভিউ একবার হবে, মেডিকেল হবে একবার, ট্রেনিং হবে। যদি বিগত সরকার যদি হাজার কোটি টাকা যদি লোপাট করে যদি এরা ভাগা পারে, আমরা তো রেমিটেড যোদ্ধা, সরকার তো 100 কোটি টাকা আমগুলোকে ইনভেস্ট করা পারে না। এরা বড় বড় কথা বলে যে রেমিটেড যোদ্ধারাই আমগো দেশের ঠিক রাখছে। হ্যাঁ, যদি রেমিটেড যোদ্ধারা দেশের ঠিক রাখে, তাহলে আমগো সম্মানটা কই? আমরা কোন জায়গায় সম্মান পাই? আমরা না এয়ারপোর্টে সম্মান পাই, না মন্ত্রণালয়ে সম্মান পাই, না বয়সেলে গিয়ে সম্মান পাই, না বিএমইডিতে গিয়ে সম্মান পাই। আমরা কোনো জায়গায় সম্মান পাই না। ওই ডক্টর ইউনূস স্যার কয় যে আমগরে ঠিক আছে, আমরা রেমিটেড যোদ্ধা। আসিফ নজরুল স্যার কয় আমরা রেমিটেড যোদ্ধা। রেমিটেড যোদ্ধা যখন আমরা দেখি আমগো সম্মানটা কই? আমগো সম্মান আছে? আমগো 2 টাকারও আমগো দেশের মধ্যে দাম নেই। দাবি আমাদের যদি পূর্ণ না হয় আমরা কঠোর আন্দোলনে আমরা যাবো। আবার